হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে। নুসরাত ফারিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেফতার হয়েছেন। তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। রোববার সকালে তিনি থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, বিমানবন্দরে যান এবং সেখানে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজালাল ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, নুসরাত ফারিয়া তাকে গ্রেফতার করা হয়েছে। ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল, তবে তাকে থানায় না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও তিনি সক্রিয়। নুসরাত ফারিয়ার সর্বশেষ রিলিজ পেয়েছে জিন 3 সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি, তবে সেখানে কন্যা নামের একটি গান খুব ভালো ভিউ পেয়েছে ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং নুসরাত ফারিয়া ওখানে ভালো অভিনয় করেছেন। এছাড়াও নুসরাত ফারিয়া অনেকগুলো সিনেমাতেই কাজ করেছেন, স্পেশালি জাজ মাল্টিমিডিয়ার অনেকগুলো সিনেমায় তিনি কাজ করেছেন। সিনেমায় কাজ করার আগে তিনি নাটকেও কাজ করেছেন, মডেলিংয়ে কাজ করেছেন এবং তারও আগে আরজে হিসাবে কাজ করতেন। নুসরাত ফারিয়া মুজিব একটি জাতির উপকার এবং সেখানে তিনি অভিনয় করেছিলেন। আর এর মধ্যে জুলাইয়ের অভ্যুত্থানের সময় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করা হয় এবং সেই কারণেই আজকে তাকে গ্রেফতার করা হলো। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।